আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলাম, হ্যাঁ? এটা কিন্তু যারা হাদিসকে অস্বীকার করে তারা কিন্তু কখনোই বলবে না। হ্যাঁ? কারণ তারা তারা কি বলে জানেন? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরেই ডাকে। কারণ এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শব্দটাও কিন্তু হাদিস থেকেই নেওয়া। কোরআনে কিন্তু এই শব্দটা এভাবে উল্লেখ করা নাই। হ্যাঁ? সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া আইয়ুহান নবী, মানে হে সম্মানিত নবী, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। আর মুমিনদেরকে, যারা মুমিন তাদেরকে বলা হয়েছে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বা নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে, অর্থাৎ একটি দুরূদ পাঠ করে। কিন্তু যারা হাদিসকে অস্বীকার করে তারা কিন্তু এগুলো মানবে না। এখন আমাদের আজকের ল্যাবের আলোচ্য বিষয় ছিল হাদিস অস্বীকারীরা কি মুসলিম কিনা। তো আজকে আমাদের এখানে বিদ্যুৎ নেই, অনেকক্ষণ থেকেই নেই। তো আমি ল্যাপটপে এই জন্য অন করতে পারলাম না। আর আমাদের দিনী ভাইয়েরা যারা আসার কথা ছিল তাদের ফোনে চার্জ নেই, আরো বিভিন্ন কারণে তারা আসতে পারছেন না। হ্যাঁ, তো আমি জাস্ট আজকে কিছু, মানে এটা মনে করেন পুরো পূর্ণাঙ্গ লাইভ না, এটা জাস্ট একটা ট্রেলার। তো আমি সেই হিসাবে কিছু কথা উল্লেখ করব সংক্ষিপ্তভাবে যতখানি আমি বলতে পারি। হ্যাঁ? তো এখানে আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও কুরআনের নির্দেশ, আনুগত্যের অপরিহার্যতা ও এর বাস্তবায়ন। এখানে কুরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাধ্যতামূলক করেছে। বলা হয়েছে সূরা আন-নিসা, সূরা নাম্বার ৪ আয়াত নাম্বার ৮০, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে সে কিন্তু আল্লাহরই আনুগত্য করবে। তাহলে এখান থেকে যৌক্তিক সিদ্ধান্ত আমরা কি নিতে পারি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অর্থাৎ হাদিস ছাড়া তার আনুগত্য বাস্তবায়ন অসম্ভব। এখন অনেকে যারা হাদিসকে অস্বীকার করে তারা বলে এই কোরআন হচ্ছে রাসূলের কথা। তারা কোরআনকেই রাসূলের কথা বলে। এই আয়াত যখন আমরা উল্লেখ করি তখন তারা কিন্তু বলবে কি যে কোরআনই হচ্ছে রাসূলের কথা। আজীব ব্যাপার ভাই। কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অর্থাৎ তারা কিন্তু কোরআন হচ্ছে আল্লাহর বাণী। আর রাসূলের কথা হচ্ছে হাদিস, যেটা ওহয়ে গায়রে মাতলুব। তারা কিন্তু এটা কিন্তু বিশ্বাস করে না যারা হাদিসকে অস্বীকার করে। তারা মনে করে যে কোরআন একমাত্র আল্লাহর ওহী, হ্যাঁ? এছাড়া আর কোনো মানে কিছু নেই। এটা হচ্ছে তাদের দাবি। যারা হাদিসকে অস্বীকার করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু শুধু হাদিসকে মানে তিনি শুধু হাদিস পড়তে বলেছেন, মানে তাকে শুধু কোরআন দেওয়া হয়েছিল বিষয়টা এমন না। মানে তার কাছে কেবল কোরআন পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল বিষয়টা কিন্তু এমন না। তিনি, তাকে কোরআন দেওয়া হয়েছিল, সাথে কোরআনকে ব্যাখ্যা করে দেওয়াও তার দায়িত্ব ছিল। হ্যাঁ, দেখুন একটি আয়াত, এটা আছে সূরা নাহল সূরা নম্বর ১৬ আয়াত নাম্বার ৪৪। এটা হচ্ছে যে তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তা ব্যাখ্যা করো। হ্যাঁ, আর সেই ব্যাখ্যা কোথায় পাবো এখন আমরা? আল্লাহ তো কোরআন নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাতে তুমি মানুষের জন্য তা ব্যাখ্যা করো। হ্যাঁ, যদি বলতো যে তোমার দায়িত্ব শুধুই পৌঁছে দেওয়া, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, তাহলে কি এটা কি হবে? এটা কি কোনোভাবে সম্ভব? ব্যাখ্যা কখন করা হয়? যখন একটা টেক্সট, মূল টেক্সট দেওয়া হলো, বলা হলো যে, মনে করেন আমি একটা উদাহরণ দিই। আমি একটা সংক্ষিপ্ত বই লিখলাম, দিয়ে বললাম একজন টিচারকে ট্রেনিং দিলাম যে তুমি এটাকে এভাবে বুঝাবা সুন্দরভাবে এই বিষয়গুলা। আমি শুধু এখানে সংক্ষিপ্তভাবে কিছু পয়েন্ট উল্লেখ করেছি। তুমি এই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করে ছাত্রদের সামনে উপস্থাপন করবা। হ্যাঁ? এখানে যে আমি বললাম যে এই যে তুমি এখানে ব্যাখ্যা করে দাও ছাত্রদের। তো সে ব্যাখ্যা সে কিভাবে দিবে? অবশ্যই তার যে জ্ঞান আছে সেখান থেকে সে ব্যাখ্যা করবে। তাই না? তাহলে আমার কথা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে তাহলে সেই ব্যাখ্যা, আমাদের বিশ্বাস, আমরা যেহেতু মুসলিম আমরা বিশ্বাস করি যে সেই ব্যাখ্যাই হচ্ছে হাদিস।
এই যে বলা হয়েছে তোমার মানুষের জন্য ব্যাখ্যা করা হয়েছে, তো সেই ব্যাখ্যাটাই মূলত হাদিস। হ্যাঁ, এখন এই ব্যাখ্যাকে যারা অস্বীকার করে তারা কিভাবে মুসলিম হতে পারে? শুধু এটুকুই না, তারা আপনার আরো অনেক কিছুই আছে, যেমন আমি যদি এখানে আর একটা স্লাইড উল্লেখ করি। আমি হচ্ছে স্লাইড গুলো বানিয়েছিলাম, তবে আজকে লাইভ করা সম্ভব হচ্ছে না, সেজন্য স্লাইড মোট 3টা বানানো হয়েছিল। তো এটা দেখুন আপনারা, যে নামাজ, জাকাত, হজ সব ইবাদতের বিস্তারিত জ্ঞান হাদিস ছাড়া কিন্তু পাওয়া যায় না। কোরআনে নামাজের নির্দেশ আছে, কিন্তু তার রাকাত সংখ্যা, পদ্ধতি এসব আমরা হাদিস থেকে জানতে পারি। হ্যাঁ, নামাজ, জাকাত, হজ সম্পর্কিত কোরআনের আয়াত কিন্তু অনেকগুলোই আছে, আমরা জানি। কিন্তু এগুলো আমরা কিভাবে পাবো? সালাত কয় রাকাত পড়তে হবে, কতবার পড়তে হবে, হ্যাঁ, মানে সালাত আদায় করতে হবে কোন নিয়মে, কিভাবে পড়তে হবে, এগুলোর কিন্তু বিস্তারিত বর্ণনা কোরআনে নাই। এগুলোর জন্য আমাদেরকে হাদিস থেকে সাহায্য নিতেই হবে। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে যারা হাদিসকে অস্বীকার করে তাদের মধ্যে কিন্তু বিভ্রান্তি রয়েছে। কেউ বলে সালাত বা নামাজ হচ্ছে মাত্র 3 ওয়াক্ত, মানে 3 বার নামাজ পড়লে হয়ে যাবে। কেউ বলে নামাজ পড়তে হবে 4 বার, আবার কেউ বলে নামাজ পড়তে হবে 5 বার। অর্থাৎ তাদের মধ্যে মানে সালাতের ওয়াক্ত নিয়ে সমস্যা, যে কয় ওয়াক্ত সালাত আসলে। কিন্তু আমরা যারা হাদিসকে বিশ্বাস করি এবং হাদিস মেনে চলি, আমাদের বিশ্বাস কি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। সে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ হতে পারে, যে কোনো প্রান্তের মুসলিম হতে পারে, সে কিন্তু 5 ওয়াক্তই সালাত আদায় করবে। হ্যাঁ, তারপর জাকাত, জাকাতের নির্ধারিত পরিমাণ, হ্যাঁ, 2.5%, মানে 2.5%, শতকরা 2.5%, শতকরা মানে 100 টাকা থাকলে সেখান থেকে 2.5 টাকা জাকাত দিতে হবে। তারপর জাকাতের নিসাব পরিমাণ, নিসাব লেভেল কখন হবে, এগুলো কিন্তু হাদিস থেকে জানতে হবে। কোরআনে কিন্তু এগুলো বিস্তারিত বর্ণনা উল্লেখ নেই। হ্যাঁ, যেমন বিষয়টা এটাই, যেমন আমি যে উদাহরণটা দিলাম, যে একজন বই লিখলেন একটা, তিনি বললেন যে তুমি এই বইটাকে ব্যাখ্যা করে দাও। একজন বললেন যে তোমাকে গরিবদের মাঝে কিছু দান করতে হবে, কিভাবে দান করতে হবে এখন ওটা বলে দেওয়া হয়নি স্পষ্ট ভাবে, ওই বইয়ে নাই। তখন যে শিক্ষক আছেন তিনি তখন তাকে একটা জ্ঞান, হিকমা, তিনি যে ট্রেনিং অর্জন করেছিলেন সেখান থেকে তিনি আর কি অ্যান্সার গুলো দিবেন। হ্যাঁ, সুন্দরভাবে তিনি অ্যান্সার গুলো দিতে পারবেন যে আমাদেরকে ভাগ করতে হবে এভাবে। তো এই বিষয়গুলা, যে জাকাত কিভাবে আদায় করতে হবে, কাকে কাকে জাকাত দিতে হবে, যেহেতু জাকাতের খাতগুলো কোরআনে উল্লেখ করা আছে, তবে জাকাত কত পার্সেন্ট, কত টাকা দিতে হবে জাকাত, এটা কিন্তু কোরআনে উল্লেখ করা নাই। হ্যাঁ, তো এগুলো, এই নিসাব লেভেল, তারপর এগুলোর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? হাদিসে। হাদিস ছাড়া এগুলো ব্যাখ্যা করা সম্ভব না। এখন যারা হাদিসকে অস্বীকার করে তাদের মধ্যে কেউ বলে জাকাতের পরিমাণ তারা বিভিন্ন গাণিতিক নিয়ম খাটিয়ে অনেকভাবে ব্যাখ্যা করে, অর্থাৎ তারাও কিন্তু ব্যাখ্যা করেই উল্লেখ করছে। তো আমার কথা হচ্ছে, তুমি একজন হাদিস অস্বীকারী, তোমার ব্যাখ্যা আমি কেন নিব? তুমি কোথাকার কে? হ্যাঁ, তোমার ব্যাখ্যা নেওয়ার কি প্রয়োজন? এই যে তারা নামাজকে 3 ওয়াক্ত করে নিয়ে এসেছে, 3 ওয়াক্ত নামাজ কোরআনে কোথায় আছে যে নামাজ 3 ওয়াক্ত পড়তে হবে, 3 বার নামাজ পড়তে হবে? সে কিন্তু নিজে ব্যাখ্যা করছে কোরআনের, সে কিন্তু কোরআনের মূল টেক্সট মানছে না, সে নিজে কোরআনের ব্যাখ্যা করছে। আর কোরআনের যে যার উপর কোরআন নাজিল করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার ব্যাখ্যাকে অস্বীকার করছে। তাহলে সে কিভাবে মুসলিম হতে পারে? যারা 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করে, হ্যাঁ, তারা কিভাবে মুসলিম হতে পারে? তারপর নামাজের রাকাত সংখ্যা, তাদের তো নামাজের রাকাতও নাই। তারা জাস্ট নামাজ মানে মনে করে, সালাত মানে মনে করে যে আপনার হচ্ছে যে কি বলে এটাকে, কিছু দাঁড়িয়ে কিছু আয়াত পাঠ করবো ওযু করার পর, দেন এগুলোই নাকি তাদের নামাজ। আজীব ব্যাপার। হুম, মানে হাদিস অস্বীকারী মানে বিনোদন ভাই, পুরাই। হ্যাঁ, এরা মানে ভাই কি বলবো, আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিচ্ছেন যে আমি তোমার প্রতি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তা ব্যাখ্যা করো। হ্যাঁ, শুধুমাত্র পৌঁছে দেওয়া দায়িত্ব তার এমনটা না। কিন্তু এই হাদিস অস্বীকারীরা এই ব্যাখ্যাকে অস্বীকার করে। তারা বলে যে আমরা কোরআনকে মানি, কিন্তু কোরআনের এই আয়াতকে তারা অস্বীকার করে। তারপর কোরআনে একটা আরো আছে সূরা, আরো বিভিন্ন জায়গাতে আছে যে যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তখন তারা কিভাবে জিজ্ঞাসা করবে জ্ঞানীদেরকে?
তাই না? তারা তো মানে কোরআনের মূল টেক্সট মানতে চায়, কিন্তু তারা মূল টেক্সট নিজে মানতে গিয়ে নিজেরাই ব্যাখ্যা করে, কিন্তু তারাই ব্যাখ্যা করে উল্লেখ করছে যে আমরা তো আচ্ছা, একটু সমস্যা ছিল, যাই হোক। তো যাই হোক, তা এখানে আপনারা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তোমার প্রতি আমি কোরআন নাজিল করেছি যাতে তুমি মানুষের জন্য তা ব্যাখ্যা করো। কিন্তু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে কোরআন শুধু মানুষের কাছে পৌঁছে দেওয়া, এমনটা না। তিনি কোরআনকে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, কোরআনকে যদি ব্যাখ্যা করার প্রয়োজন না হতো তাহলে কি প্রয়োজন ছিল 23 বছর ধরে বিভিন্ন ধাপে ধাপে কোরআন নাজিল করার কোনো প্রয়োজন ছিল কি? আল্লাহ তো একটা চাইলেই পারতেন যে একটা মূল টেক্সট বুক আসমান থেকে জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। সম্ভব ছিল কিনা? অবশ্যই এটা সম্ভব ছিল। আসমান থেকে একটা জাস্ট পাঠিয়ে দিলেই হয়ে যেত। 23 বছর ধরে নাজিল করার তো কোনো প্রয়োজনীয়তা নেই। তো যারা এসব ব্যাখ্যাকে অস্বীকার করে, তারা মূলত, যারা হাদিসকে অস্বীকার করে, তারা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে অস্বীকার করে, এক কথায় বলা যায়। তারা কোরআনকে অস্বীকার করে। তারা দাবি করে তারা কোরআন মানে, কিন্তু আসলে তারা হাদিসকে অস্বীকার করার মাধ্যমে কোরআনকে অস্বীকার করে। হ্যাঁ, তারপর এই হাদিস অস্বীকারীরা আবার আরো কিছু দলিল দেয়, যেমন তারা বলে যে কোরআনের কোথাও হাদিস মানতে বলা হয়নি। হ্যাঁ, কোরআনের কোথাও নাকি হাদিস মানতে বলা হয়নি। তাহলে এটা কি ভাই? হাদিস কোরআনে কি স্পষ্টভাবে বলে দিবে যে তোমরা হাদিস মানো? হাদিস মানে কি? হাদিস মানে কি এরা কি জানে? হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং সমর্থন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেই আমাদের হাদিস মানা হবে। সিম্পল বিষয়। তো কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলা আছে, এটা তো একটা আয়াত। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া আরো অগণিত অনেকগুলো আয়াত আছে। 20 এর অধিক আয়াত আছে। যেখানে বলা হয়েছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর এই আয়াতটা একটু ব্যতিক্রম, সেজন্য আমি এটা নিয়ে এসেছি। এই আয়াতে বলা হচ্ছে যে যে রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। অর্থাৎ আল্লাহর আল্লাহকে মেনে চলার জন্য, অর্থাৎ কোরআনকে মেনে চলার জন্য, কোরআন মাজিদের যে বিধিবিধান রয়েছে এগুলোকে মেনে চলার জন্য আমাদের যেটা মানতে হবে সেটা হচ্ছে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাদিস। এখন যদি বলে যে কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা, তো কোরআনে তো অনেক বিষয় স্পষ্ট না। কোরআন তো সবকিছু স্পষ্ট করে বলেনি। আল্লাহ কোরআনকে এইভাবেই নাজিল করেছেন যেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মর্যাদা রয়েছে যে তিনি কোরআনকে ব্যাখ্যা করেছেন। তাকে, তার আনুগত্য করার মাধ্যমে মুসলিমরা কোরআনকে মেনে চলতে পারবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কোনোভাবেই কোরআন মেনে চলা সম্ভব না। এখন একটা কথা, যার উপর কোরআন নাজিল হলো, যে ব্যক্তির উপর কোরআন নাজিল হলো, সে ব্যক্তির ব্যাখ্যা বাদ দিয়ে আমাকে মানতে হবে হাদিস অস্বীকারী সজল হোসেন, তারপর আরো কয়েকটা আছে না, ভণ্ড, এদের ব্যাখ্যা। ওরা কিন্তু ঠিকই কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এসে ব্যাখ্যা করছে যে আহ, নামাজ পড়তে হবে 3 ওয়াক্ত, কেউ বলছে 4 ওয়াক্ত। হ্যাঁ, ওরা ঠিকই একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম বানিয়েছে কোরআনের ভিতর থেকে আয়াত খুলে খুলে। কোরআনের বিভিন্ন জায়গা থেকে আয়াত নিয়ে তারা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে নিজের মতো করে। মানে আজীব ব্যাপার ভাই। তুমি তো ব্যাখ্যা মানে ওরা যে ব্যাখ্যা করছে এটা ফের তারা স্বীকার করতে চায় না। সে কিন্তু নিজে পোস্টে সাজিয়ে লিখছে, একবার কোরআনের এই আয়াত দিচ্ছে, তারপর আর একটা আয়াত দিচ্ছে। তো তাকে এই অনুমতি কে দিল যে কোরআনের এই আয়াত, তারপরে এই আয়াত, তারপরে এই আয়াত এভাবে ব্যাখ্যা করলে তারপরে এটা হচ্ছে নামাজের একটা নিয়ম? হাস্যকর। পুরাই ফানি নিয়ম, ফানি একদম, হাস্যকর। একদম ফানি নিয়ম, মানে নিজের মতো করে ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। একটা একবার এই আয়াত নিয়ে আসছে, ফের আর একটা আয়াত, ফের আর একটা অন্য জায়গা থেকে আয়াত, বা বিভিন্ন জায়গা থেকে আয়াত নিয়ে এসে একটা ফেসবুকে পোস্ট সাজিয়ে এগুলো পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করছে। আর সাধারণ মানুষ দেখছে যে কোরআনের আয়াতই তো উল্লেখ করছে। হ্যাঁ, তারা তো বলছে কোরআন মানতে হবে। একদম জাস্ট অবাক হয়ে যাচ্ছে যে হ্যাঁ। কিন্তু তাদের বিষয় এটা জানা উচিত যে তারা যতই কোরআনের এই বিভিন্ন জায়গা থেকে আয়াত উল্লেখ করে নিজের মতো করে ব্যাখ্যা করুক, কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা করে দিয়েছেন কোরআনের
তার চেয়ে উত্তম ব্যাখ্যা করা অসম্ভব, ইম্পসিবল। আর এ বলদগুলা আবার বলে কি জানেন, যে হাদিস এটা নাকি 200 বছর পর, 250 বছর পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রচনা করেছেন। আজীব ব্যাপার। ইমাম বুখারীর আগে অনেক ইমাম ছিলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার আগে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 200 যিনি, যার হাদিসের প্রায় 27,000 প্লাস হাদিস আছে, তার হাদিস গ্রন্থ মুসনাদ আহমদ। তার আগে যে হাদিস গ্রন্থ ছিল মুয়াত্তা ইমাম মালিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার জন্ম 93 হিজরিতে, এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ যে সময় জন্ম, আর যদি ইতিহাস অনুযায়ী দেখা যায় সর্বশেষ যিনি সাহাবী, তার মৃত্যু প্রায় 110 হিজরিতে। অর্থাৎ ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহাবীদের সাক্ষাৎও পেয়েছিলেন। ঠিক আছে, তো সাহাবীদের যুগ তিনি পেয়েছিলেন ইমাম মালিক। এখন সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন, এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ সাহাবীদেরকে পেয়েছেন। তো আমি একটা উদাহরণ দিলাম যে ইমাম মালিক একজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, আর ওই সাহাবী কার থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণনা করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী, তারপর ইমাম মালিক রাহিমাহুল্লাহ। দেখুন, চেন। আর এই যে সনদ একটা আছে যে ইমাম মালিক, তারপর একজন সাহাবী, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি একদম কানেকশন। এই চেনটাকেও কিন্তু গোল্ডেন চেন বলা হয়, বা সিলসিলাতুজ যাহাব বলা হয়। এছাড়াও আর একটা চেনের কথা বলি হাদিসের, সেটা হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ পর্যন্ত 13। তারপর ইমাম মালিক থেকে বর্ণনা করছেন কে? আমাদের ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইমাম শাফিঈ থেকে বর্ণনা করছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই যে চেন চলে আসছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, হ্যাঁ, তারপর ইমাম বুখারী, এভাবে যে চেন গুলো আসছে, এই চেনটাকেও কিন্তু গোল্ডেন চেন, সিলসিলাতুজ যাহাব বলা হয়। আর মুয়াত্তা মালিক যে গ্রন্থটা আছে না, এটা কিন্তু বুখারীর অনেক আগের গ্রন্থ। বুখারীর অনেক আগের গ্রন্থ এটা। কিন্তু এই হাদিস অস্বীকারীরা বলে যে বুখারী নাকি প্রথম হাদিস মানে নিয়ে এসেছেন, আবিষ্কার করেছেন। হাস্যকর বিষয়। তো তোমার সজল রোশন সহ যে যে হাদিস অস্বীকারীরা আছে, এরা কেন তাহলে কোরআনের ব্যাখ্যা করছে? হ্যাঁ, এটা আজীব ব্যাপার না একদম? মানে সজল রোশন সহ এরা যদি কোরআনের ব্যাখ্যা করে, তাহলে এই ব্যাখ্যা নেওয়া যাবে। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এত মানে সুন্দরভাবে চেন সহ সহিহ সনদে হাদিসগুলোকে নিয়ে আসলেন, সেটা মানা যাবে না। পুরাই হাস্যকর ভাই। হ্যাঁ, তারপর এখন অনেকে বলে যে আরো অনেক গ্রন্থ আছে, সাহাবীদের রচিত গ্রন্থ আছে হাদিসের। হ্যাঁ, একটা গ্রন্থ যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস গ্রন্থ একটা আছে। তারপর আমার যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার লেখাও একটা গ্রন্থ পাওয়া যায় বর্তমানেও। হ্যাঁ, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার সম্ভবত হাদিস গ্রন্থের নাম সহিফ হাম্মাম বিন মুনাব্বিহ, এরকম একটা হাদিস গ্রন্থ। তার মানে ছাত্র এটা সংকলন করেছিল। তো এরকম ভাবে সাহাবীদের হাদিস গ্রন্থ পাওয়া যায়। তো এখন এখান থেকেও হাদিস অস্বীকারীরা প্রশ্ন করে যে, আচ্ছা ভাই, তাহলে সাহাবীদের হাদিস গ্রন্থ কেন মানছো না? বুখারীকে কেন মানতে হবে? হ্যাঁ, মানে এদের অ্যালার্জি হচ্ছে বুখারীকে নিয়ে। তা আমি বলি যে, এখন আমার হাতে যে অ্যান্ড্রয়েড সেট আছে, এটা কি একবারে অ্যান্ড্রয়েড হয়ে এসেছে, নাকি সর্বপ্রথম যে মোবাইলটা এসেছিল সেখানে শুধু কথা বলা যেত, মেসেজও করা যেত না? তারপর একটু আপডেট হলো, কথা বলা যেত, মেসেজ এলো, মেসেজ করা যেত। তারপর আরো কিছু আপডেট হলো, তো আপডেট হতে 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 বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড 13, 14, 15 এগুলো ইউজ করছি। হ্যাঁ, তা এখন কেউ যদি বলে যে তুমি অ্যান্ড্রয়েড 13, 14 এগুলো ইউজ করছো কেন, তুমি ইউজ করবে ওই আগের যে সর্বপ্রথম মডেল ছিল, হ্যাঁ, নোকিয়া, তারপর এগুলা শুধু কথা বলা যেত, এই ফোন গুলা, তাহলে এটা হাস্যকর হয়ে যাবে, তাই না?
হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যদি আমাকে কেউ বলে এখন বা আপনাকে যদি বলা হয় যে এই অ্যান্ড্রয়েড মোবাইল কেন ইউজ করছো, তো আগের যে নোকিয়া ওই শুধু ফোনে কথা বলা যেত ওটা কেন ইউজ করছো না? হ্যাঁ, তো এটা তো হাস্যকর হয়ে যাবে। কারণ ওখানে আমি যদি বলি যে সহিফ হাম্মাম বিন মুনাব্বে, তো যে সাহাবীদের রচিত গ্রন্থগুলো আছে, তো সেখানে শুধু ওই সাহাবীর নির্দিষ্ট গ্রন্থটাই আপনি পাবেন। যেমন ওই সাহাবের যে সমস্ত রেওয়ায়াত আছে সেগুলোই পাবেন। যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সেটা আবু হুরায়রার গুলোই পাবেন। যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার গুলোই পাবেন। হ্যাঁ, বাকিগুলো একসাথে পাবেন না। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কাজটা করেছেন, তিনি হচ্ছেন যে সবগুলোকে একসাথে নিয়ে এসে সহি সুন্দরভাবে একটা গিফট উম্মাকে উপহার দিয়েছেন। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, তারপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস, সবার হাদিস একসাথে পাওয়া সম্ভব। হ্যাঁ, তো আমাকে তো সেটাই মানতে হবে, তাই না? আর ইমাম বুখারীকে কে মানে? আমরা তো মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কারণ তিনি এগুলোকে সংকলন করে নিয়ে এসেছেন। এগুলো সাহাবীরাও সংকলন করেছেন। হ্যাঁ, তো তার মানে আমরা বুঝলাম যে কিন্তু হাদিসকে মানি না। তারা মূলত কোরআনকে অস্বীকার করে। কারণ এখন আমি শেষে একটা কথা বলবো, যেহেতু লাইভ আজকে প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা এখানে শেষ করে দেবো। হ্যাঁ, তো আর এখানে কিন্তু জয়েন লিংক দেওয়া আছে, আপনার চাইলে যুক্ত হতে পারেন। কমেন্টে জয়েন লিংক দেওয়া আছে। হুম, তো সেটা হচ্ছে যে আজকে কিন্তু 5 মিনিটের মধ্যে আমরা লাইভ কমপ্লিট করে দিব। তো যেটা আমরা বুঝলাম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সাহাবীদের যে সমস্ত হাদিস গুলো রয়েছে বিভিন্ন সনদে তিনি উল্লেখ করেছেন। তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস উল্লেখ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার হাদিস উল্লেখ করেছেন, আর অন্যান্য সাহাবী যারা আছেন তাদেরও হাদিস উল্লেখ করেছেন। কিন্তু আমরা যদি ওই একটা নির্দিষ্ট গ্রন্থ যেটা সাহাবীদের গ্রন্থ এখনো মওজুদ আছে পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে, সেগুলোর যদি আমরা মানতে চাই তাহলে সেগুলোকে শুধু ওই সাহাবীরটা আমরা পাবো, অন্যদেরটা পাবো না ওই বিষয়ে। হুম, তো এভাবে যদি আমরা দেখতে যাই তো শুধুমাত্র একজন সাহাবীর হাদিস পাবো। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সুন্দরভাবে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো, যেমন অ্যান্ড্রয়েড ফোনে সব ফিচার আছে, মেসেজ করা যায়, বর্তমানে ইন্টারনেট ইউজ করা যাচ্ছে, ক্যামেরা রয়েছে, হ্যাঁ, তারপর এই ধরনের যত কিছু কাজ একসাথে করা যাচ্ছে একটি একটি ডিভাইসে। তো সহিহ বুখারী একটি গ্রন্থ, এখানে আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার হাদিসও পাচ্ছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার হাদিসও পাচ্ছি, আরো অনেক সাহাবীদের হাদিস আমরা পেয়ে যাচ্ছি, একসাথে পেয়ে যাচ্ছি তাদের হাদিসগুলো। তো আমাদেরকে তো এটা মেনে চলতে হবে, তাই না? আর আমরা এমনটা না যে এগুলো মানার মাধ্যমে বুখারীকে মানছি, এগুলোকে বুখারীকে মানছি না, বরং এটা মানার মাধ্যমে আমরা মানছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেগুলোকে। আর যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে অস্বীকার করে তারা কোনোভাবেই মুসলিম হতে পারে না। হ্যাঁ, কারণ দেখুন, আল্লাহ নিজে বলছেন যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। তো এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে মানে রাসূলের আনুগত্যকে অস্বীকার করে। তো সুতরাং তারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর নির্দেশকে অস্বীকার করছে, আল্লাহর নির্দেশ অমান্য করছে, তাই না? তো যাই হোক, এখন পর্যন্ত কেউ যুক্ত হননি। আহ তো আমরা লাইভটা আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি। আজকে যেহেতু বিদ্যুৎ নেই অনেকক্ষণ থেকেই, ফোনের চার্জও অনেক কম আমার। আর আমাদের অন্যান্য ভাইরা তারা যুক্ত হতে চেয়েছিল কিন্তু যুক্ত হতে পারেননি তারা বিভিন্ন সমস্যার কারণে। হ্যাঁ, তো সর্বশেষ পয়েন্ট, যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। কারণ যে মুখ দিয়ে কোরআন বের হয়েছিল সে একই মুখ দিয়ে হাদিসও বের হয়েছিল। তো তার একটি কথাকে তারা মানলো, মানার দাবি করলো, কিন্তু আরেকটিকে অস্বীকার করলো। এটা একদম হাস্যকর যে আমি একজন মানুষের দুইটা কথাই বের হচ্ছে একজন মানুষের মুখ থেকে, আমি তার একটাকে মানছি আর একটাকে মানছি না, তাই না? এটা তো একদম মানে কি বলবো, হাস্যকর। আর সর্বশেষ কথা আমরা আর একটা বলে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে সুনানে আবু দাউদ,
হাদিস নাম্বার 4604। এখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আহ তোমরা জেনে রাখো আমাকে কোরআন এবং এর অনুরূপ কিছু দেওয়া হয়েছে, আর অচিরেই এমন এক সময় আসবে যখন কিছু মানুষ তার আসনে বসে বলবে, তোমরা তাই গ্রহণ করো যা কোরআনে এসেছে, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। অর্থাৎ তারা হাদিসকে অস্বীকার করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। হ্যাঁ, সুতরাং এই যে যারা হাদিসকে অস্বীকার করছে, এদের আবির্ভাব যে ঘটলো পৃথিবীতে, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এদের আবির্ভাব। এই হাদিস অস্বীকারীদের প্রমাণ করে যে হাদিস শাস্ত্র সত্য, হাদিসগুলো সত্য, কারণ তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনেক আগেই সতর্ক করে দিয়েছেন যে কিছু মানুষ আসবে যারা হাদিসকে অস্বীকার করবে, তারা বলবে শুধু কোরআনকে মানো। এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে। আর এদের যে গ্রুপ রয়েছে, হাদিস অস্বীকারীদের যে গ্রুপ, সেখান থেকে তারা আমাকে ব্লক করে রেখেছে প্রায় 1 মাসের জন্য। হুম। মানে আমি তাদের 4টি না 5টি সম্ভবত, 3টি বা 4টি পোস্টের জবাব দিয়েছিলাম। হুম তার মধ্যে একটি ছিল যে তারা দাবি করেছিল যে এখানে বলা হচ্ছে যে কোরআনে যে সূরা হিজর সূরা নাম্বার 15 আয়াত নাম্বার 9 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি এই জিকির অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজতকারী। আরবিতে কিন্তু জিকির শব্দ আছে, কোরআন শব্দ নেই। আরবিতে কোরআন শব্দ নাই, জিকির বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ জিকির অবতীর্ণ করেছেন এবং তিনি এর হেফাজত করবেন। তা আমি প্রশ্ন করেছিলাম যে এখানে কোথায় আরবিতে কোরআন শব্দটা আছে, কোন জায়গাতে আছে? তারা অ্যান্সার দিতে পারেনি। তারা ধরে নিয়েছে যে এখানে জিকির মানে কোরআন। কিন্তু এখানে আমরা জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য কখন বুঝতে পারি? যখন আমরা হাদিসকে মানবো তখনই এটা বুঝতে পারবো যে এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কোরআন। নাহলে কোরআনের তো কয়েকটা আয়াতে, সম্ভবত সূরা মাইদাতে সম্ভবত এটা আছে, সে যাই হোক সূরা মাইদাতে সম্ভবত একটা আছে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত আছে না, তাওরাত, ইহুদিদের তাওরাতকেও জিকির বলেছেন। তো এখন এখানে যদি বলা হয় এবং ইহুদিরা তারা এই আয়াতকে বলে যে দেখো আমাদের তাওরাত সংরক্ষিত, ইহুদি খ্রিস্টানরা বলে, এরকম ভাবে বলে যে এই আয়াত দেখিয়ে বলে যে আমাদের তাওরাত হচ্ছে সংরক্ষিত, তোমাদের কোরআন বলছে। কারণ তোমাদের কোরআনের কিন্তু কোরআন বলা হয়নি, জিকির বলা হয়েছে। তারপরে সূরা বাকারার যে 2 নম্বর আয়াত আছে, জালিকাল কিতাব, জালিকাল মানে এই কিতাব। জালিকা মানে কিন্তু ওই, আরবি জালিকা শব্দের অর্থ হচ্ছে ওই। এখন ওই কিতাব বা এই কিতাব মানে কি? যখন খ্রিস্টানরা কি দাবি করে যে এই যে কোরআন যখন বলা হচ্ছে জালিকাল কিতাব, জালিকাল মানে নির্দিষ্ট একটা কিতাবকে বলা হচ্ছে, মানে কোরআনের আগে যে কিতাবগুলো এসেছিল, মানে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলোতে কোনো সন্দেহ নাই, তারা এটা দাবি করে। হ্যাঁ, তো যদি হাদিসকে আপনি অস্বীকার করেন তাহলে অনেক দিক থেকেই, মানে এক কথায় যদি হাদিসকে অস্বীকার করেন আপনি তাহলে অনেক দিক থেকে মারা খাবেন, সহজ ভাষায়। হ্যাঁ, কারণ হাদিসকে না মানলে আপনি এই আয়াতের ব্যাখ্যা কোনোভাবে করতে পারবেন না, কারণ এই আয়াত দ্বারা তারা, ইহুদি খ্রিস্টানরা আপনাকে বুঝাবে যে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল। তারা বলবে তাওরাত, জাবুর, ইনজিলে কোনো সন্দেহ নাই এই আয়াত দ্বারা। কিন্তু এই আয়াত দ্বারা যে কোরআন উদ্দেশ্য সেটা আমরা হাদিস পড়লে বুঝতে পারি। আমরা যদি হাদিস কিভাবে তখন আমরা বুঝতে পারবো, কোরআনের তাফসীর পড়লে বুঝতে পারবো। কিন্তু আপনারা তো কোরআনকে শুধু মানতে চান, কোরআনের তাফসীরও মানবেন না, হাদিসও মানবেন না, ইতিহাসও মানবেন না। তো এটা তো একদম মানে অসম্ভব বিষয়। তো যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত লাইভের সর্বশেষ কথা, যারা হাদিসকে অস্বীকার করে তারা মুসলিম নয়। এদের থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে। এদের টার্গেট হচ্ছে যারা কোরআন হাদিস সম্পর্কে বুঝে না, কম জানে, কিন্তু শিক্ষিত, মানে মনে করেন যে কোন স্কুলের টিচার, কলেজের টিচার, তারপর বিভিন্ন জায়গার যে টিচার, এদেরকে টার্গেট করে এরা। তাদের কাছে গিয়ে বলে যে দেখেন কোরআন যথেষ্ট, হাদিস পড়ার প্রয়োজন নাই। ধীরে 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 তারা আর কি, মানে হাদিসের মধ্যে সংশয় ঢুকে দিতে যাচ্ছে। হুম তারা একটা সহিহ হাদিস, একটা জয়ীফ হাদিস, বা একটা হাদিস যা আগে উল্লেখ করা হয়েছিল
আর একটা হাদিস যা পরে উল্লেখ করা হয়েছে, এবং একটি হাদিস আর একটি হাদিসের উপর প্রাধান্য পাবে, এরকম যে হাদিস অর্থাৎ তারা তো উসুলে হাদিস জানে না, হ্যাঁ, কোনটা হাদিস কখন প্রযোজ্য হবে, এগুলো হাদিসকে পাশাপাশি বলছে, তারা কন্ট্রাডিকশন দেখাবে, এই হাদিস অস্বীকারী গেল। হুম, এরকম কন্ট্রাডিকশন নাস্তিকরাও দেখায় কোরআনের ব্যাপারে। যেমন মদ, কোরআনের একটাতে বলা হচ্ছে যে মদের মধ্যে উপকার রয়েছে আবার ক্ষতিও রয়েছে, তবে ক্ষতির পরিমাণ বেশি। আরেকটা আয়াতে বলা হচ্ছে যে খেজুর এবং পানি দিয়ে যদি মদ তৈরি করা হয় তাহলে এই মদ খাওয়া মানে বৈধ, এরকম আয়াত আছে একটা, মানে অবৈধ নয়, ক্ষতিকর নয়। হুম, তবে এই আয়াতটা মানসুখ, রহিত করা হয়েছিল পরে, যেটা আমরা হাদিস থেকে জানতে পারি। কিন্তু যদি আমরা কোরআনের আয়াতগুলো ভাবে দেখি, যে একটা আয়াতে বলা হচ্ছে মদকে হারাম করা হচ্ছে, সূরা মাইদার 90 নম্বর আয়াত, তার আবার সূরা নাহলের সম্ভবত 45 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে আহ খেজুর এগুলো দিয়ে মদ 15 না 45 এরকম হবে আয়াতটা। তো যাই হোক, আমার এই বিষয়ে প্রিপারেশন নাই, আমাদের যে ভাইয়ের আসার কথা ছিল তিনি এই বিষয়ে এক্সপার্ট, তবে তিনি আসতে পারেননি আর কি। তো যাই হোক, তো সেখানে বলা হচ্ছে যে এগুলো দিয়ে যদি কেউ মদ তৈরি করে তাহলে সেটা খাওয়া যাবে। আবার সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলা হচ্ছে খাওয়া যাবে না। এই দুই আয়াতে কন্ট্রাডিকশন আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা কোরআনের তাফসীর পড়বো এবং হাদিস পড়বো। হাদিস না পড়লে কিন্তু এটা বোঝা যাবে না। তারা এই আয়াতে এই অভিযোগগুলো নাস্তিকরা করে। তারপরে হাদিস অস্বীকারীরা যে অভিযোগগুলো হাদিসের ব্যাপারে করে না, এই প্রত্যেকটা অভিযোগই নাস্তিকরা করে। তাই জন্য তো বলি যে এরা সেম সেম অভিযোগ করে কিভাবে, একদম সেম অভিযোগ করে এরা। হাদিস অস্বীকারীরা যতগুলো হাদিসের ব্যাপারে অভিযোগ করে, সেম অভিযোগ নাস্তিকরাও করে, একদম সেম। এই যে নাস্তিক একটা আছে হ্যান্ডেল বিন বসির, নতুন নাস্তিক হয়েছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, এই হ্যান্ডেল বিন বসিরও হাদিসের ব্যাপারে সংশয় ঢুকে দিতে, মানে দিতে চেয়েছিল কিছুতে। আর সে তো দেখলাম কিছুদিন আগে নতুন একটা হাদিস তৈরি করলো, নিজে নিজে হাদিস তৈরি করছে এখন সে। হ্যাঁ, অর্থাৎ এমন একটা হাদিস বলছে যেটা সহিহ তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, কোনো জাল হাদিসের কিতাবেও নাই। এই হ্যান্ডেল বিন বসিরের চরিত্র এমন। তো যাই হোক, আহ আজকের লাইভের যে বিষয়বস্তু ছিল যে হাদিস অস্বীকারীরা কি মুসলিম? তারা মূলত মুসলিম না, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে অস্বীকার করছে, তারা হাদিসকে অস্বীকার করার মাধ্যমে কোরআনকেই অস্বীকার করছে। হ্যাঁ, লাস্ট একটা লজিক, সিম্পল লজিক, সাধারণ বিষয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন মাজিদ নাজিল হয়, হ্যাঁ, তো তখন কি কোনো ব্যক্তি দেখেছিল যে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে তার উপর? দেখেনি। কিভাবে জানলো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন যে আমার উপর ওহী নাজিল করা হয়েছে, আমাকে জিবরাইল আমাকে ফেরেশতা আমার কাছে এসেছিল, তিনি বললেন এই কথা, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5 আয়াত আমার উপর নাজিল হয়েছে। হ্যাঁ, এরকম বিষয়। তখন প্রথম যে ওহী নাজিল হলো, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে আপনি অসহায়দেরকে সাহায্য করেন, আপনি মিসকিনদেরকে খাদ্য দান করেন, আপনার উপর আল্লাহ, মানে আল্লাহ আপনার সাথে খারাপ করবেন না, এরকমটা তিনি বলে তাকে সান্ত্বনা দিলেন। যখন ওহী প্রথম নাজিল হয় তিনি কিন্তু ভয় পেয়েছিলেন সর্বপ্রথম। হুম, তো এভাবে আমরা জানলাম যে ওহী তার উপর নাজিল হয়েছে। তাছাড়া আমরা কিভাবে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে এটাও আমরা জানছি হাদিসের মাধ্যমে। হাদিস ছাড়া আমরা এটা মানতে পারছি না, যে মানে আমরা এটা কিভাবে জানবো যে তার উপর কোরআনটা যে নাজিল হলো, তাই না? এটা জানা কোনোভাবে সম্ভব? তিনি যদি না বলেন, আচ্ছা বললো, ধরো আমরা কথার কথা ধরে নিলাম যে তিনি বলেছেন যে আমার উপর কোরআন নাজিল হয়েছে, তো তুমি তো হাদিস মানবা না, তাই না? তার মানে কি কোরআনকে মানা যাবে না? যেটা এখন একটা কথা হলো যে মনে করো যে আহ একটা উদাহরণ দিলাম, যে আমি একটা স্বপ্নে এরকম বিষয় দেখেছি, কেউ একজন বললো, তো ওর স্বপ্নটা তো আমি দেখিনি, আর আমি ওর কথা মানবো না, তাহলে কি ওর স্বপ্নটাকে আমি সত্যভাবে মানতে পারি? তো তার মানে তাদের লজিক অনুযায়ী যে হাদিসকে যারা অস্বীকার করে তারা মূলত কোরআনকেই অস্বীকার করে। আর হাদিস আর কোরআনের মূল উৎস একই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ। হুম।
আচ্ছা, এখানে আমি একটা খুবই সাধারণ উদাহরণ দিব। এটা অ্যাকচুয়ালি ইসলামিক না, একটু এডুকেশনাল টাইপ উদাহরণ। ধরেন একটা টেক্সট বই আছে, মূল বই, যেটা মানে মেন একেবারে বই। এখন ওই বইয়ের ব্যাখ্যাটা হচ্ছে, ধরো তোমার এই যে গাইড কিনা পাওয়া যায় না বাজারে, এখন এগুলা হচ্ছে তোমার বইয়ের ব্যাখ্যা। এখন ধরো তুমি কোন একটা প্রশ্ন বুঝতে পারতেছো না, আর ওটা তুমি কি করবা, তুমি গাইড থেকে দেখবা, ঠিক আছে, কারণ এটা বইয়ের ব্যাখ্যা। তো ওই ব্যাখ্যাটা তো মানে দেখতে হবে নাকি, নাহলে তো তুমি বুঝতে পারবে না, আর পরীক্ষাতে তো প্রশ্নটা তুমি লিখতে পারবে না। এটা জাস্ট আমার একটা উদাহরণ ছিল আর কি। হুম। ঠিক ওরকমই ওরকমই হাদিস। হ্যাঁ, তো এরকম না, আর ব্যাখ্যা কেউ যদি গাইড নাও পড়ে তাও কোনো সমস্যা নেই, বর্তমান যেগুলো বই আছে এগুলোতে দিতে পারবে, সমস্যা নেই এটাতে। হ্যাঁ। হ্যাঁ, তবে কোরআন হচ্ছে মূল টেক্সট। এখন কোরআনে যদি বলা হয় যে কোরআনে যে বিষয়গুলো হারাম সেগুলো স্পষ্ট কিছু বলে দেওয়া আছে। হ্যাঁ, এখন যারা হাদিসকে অস্বীকার করে তাদের কাছে আমার প্রশ্ন, যে কুত্তার মাংস খাওয়া, কুত্তার গোস্ত খাওয়া হালাম, হারাম নাকি হালাল? কারণ কোরআনে কিন্তু বলা নাই যে কুত্তার গোস্ত খাওয়া হারাম। শুয়োরের কথা আছে যে শুয়োরের মাংস খাওয়া হারাম, কিন্তু কুত্তার কথা তো বলা নাই। তাহলে এখন কি হাদিস অস্বীকারীরা যারা আছে তাদেরকে যদি এই কুত্তার মাংস দিয়ে দিই তাহলে কি তারা খাবে? না, খাবে না। হুম। আর বিড়ালের মাংস খাওয়া কি হালাল তাইলে হুম। এই হিসাবে? কারণ বিড়াল খাওয়া হারাম, এটা তো কোরআনে উল্লেখ করা নাই। হ্যাঁ তো। হ্যাঁ। হুম। তো এভাবে যদি প্রশ্ন তা এখন তারা কি বলে, যে লাস্ট তারা কোনোভাবেই যখন পাচ্ছে না তখন কি বলবে জানেন, যে যেটা কোরআনে নাই ওটা মানা তো দূরের কথা, হ্যাঁ, ওটা মানে জানারও প্রয়োজন মনে করি না, এরকম হাস্যকর দাবি একজন করেছিল, যে যেটা কোরআনে নাই ওটা মানা তো দূরের কথা, ওটা জানারও প্রয়োজন মনে করি না। মানে কোন লেভেলের চিন্তা করেন, মানে যা কোরআনে নাই ওটা ওরা মানা তো দূরের কথা, জানারও প্রয়োজন মনে করে না। হ্যাঁ, মানে কি বলা যায় এদেরকে? দেখুন কি লিখেছে, যেটা কোরআনে নাই সেটা পালন করা তো দূরের কথা, সেটা জানার প্রয়োজন মনে করি না, এরকম একটা তাদের দাবি। তা আমার কথা হচ্ছে যে আল্লাহ যে কোরআনে বলছেন যে তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, অথচ তুমি বলছো যে যেটা কোরআনে নাই ওটা জানারও প্রয়োজন মনে করি না। অর্থাৎ আল্লাহ নিজে বলছেন যে জানার চেষ্টা করো, মানে না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, আর তুমি বলছো যে ওটা জানার প্রয়োজন মনে করি না, তাহলে তোমরা। তাহলে তাহলে আপনি আল্লাহকে অস্বীকার করছেন এই হিসাবে। হ্যাঁ, আর এরা তো মুসলিম না, কিন্তু সাধারণ মানুষ তো এগুলো বুঝে না যে যারা হাদিস অস্বীকার করে তারা মুসলিম না। হ্যাঁ, তো সাধারণ মানুষের কাছে আমাদের অন্তত এতটুকু অনুরোধ থাকবে যে আপনারা প্রথমত কোরআনটা পড়বেন, তারপর কোরআনের বাংলা অনুবাদ সহ পড়বেন, তারপর কোরআনের যে তাফসির আছে সেটা পড়তে পারেন, তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী আছে, হ্যাঁ, 23 বছরের যে জীবনী সেটা একবার পড়বেন, আর বিশুদ্ধ হাদিসগুলো, তাহলে ইনশাল্লাহ এদের ফিতনা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। আর যতটুকু না জানলেই না, যে হাদিস কিভাবে সহিহ হয়, জয়ীফ হয়, জাল হয়, হ্যাঁ, কিভাবে হাদিস সংকলন করা হয়েছে, হাদিস সংকলনের ইতিহাস, কোরআন সংকলনের ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বিস্তারিত একটা সিরিজ নিয়ে আসার, আমাদের উস্তাদ মাহমুদ হোসেন তাজ ভাইকে বলে। কারণ আমরা অলরেডি 3টা কোর্স আমাদের এই চ্যানেলে লঞ্চ করা আছে, সেটা আপনারা দেখেছেন। তা আজকে বিদায় নিচ্ছি। আর সর্বশেষ কথা, এই যে হাদিস অস্বীকারীরা আছে এরা মুসলিম না, এরা ইসলাম বহির্ভূত একটি নতুন সম্প্রদায়। আর এদের যে আবির্ভাব হবে এই বিষয়ে হাদিসে আগে থেকেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।